আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত দরকারি একটি ভিডিও, বিশেষ করে আরবি শেখার জন্য। যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন জয়েন করেছেন, সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে দরকারি আরবি ভাষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিওটির প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে মিন হুনাকা বা মিন হুনাক, অর্থ হচ্ছে সেখানে কে। তো আজকে আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা প্রতিটি শব্দ এবং শব্দ দিয়ে বাক্য কিভাবে গঠন করবেন সেটি আপনারা করতে পারেন। প্রথমে যে বাক্যটি আলোচনা করলাম সেটি হচ্ছে মিন হুনাকা বা মিন হুনাক। যে কোনো একভাবে বলতে পারবেন, এর অর্থ হচ্ছে সেখানে কে। মিন মানে হচ্ছে কে, বা মান মানে হচ্ছে কে। হুনাকা বা হুনাক দোনোটার অর্থ সেম, সেখানে বা ওখানে। তারপরে দ্বিতীয় যে বাক্যটি সেটি হচ্ছে এ শুনাকা বা এ শুনাক, অর্থ হচ্ছে সেখানে কি। এস মানে হচ্ছে কি, হুনাকা বা হুনাক মানে হচ্ছে সেখানে বা ওইখানে। আনা আবগা আমার প্রয়োজন, আনা আবগা আমার প্রয়োজন। আনা মানে হচ্ছে আমি, এক্ষেত্রে আমার। আনা দিয়ে আমার নিজের সম্পর্কে বোঝানো হবে, তাই কখনো আমার কখনো আমি বোঝানো হবে। আবগা মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। মিন বা মান মানে হচ্ছে কে। হুনাকা বা হুনাক মানে হচ্ছে সেখানে বা ওইখানে। এস মানে হচ্ছে কি। আনা মানে হচ্ছে আমি। আবগা মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। কখনো কখনো কারো বয়স জিজ্ঞেস করতে আমরা আরবিতে এভাবে বলবো কাম উমরুকা, আপনার বয়স কত। কাম মানে হচ্ছে কত, উমরুকা আপনার বয়স। আমরা সবাই জানি ওমর মানে হচ্ছে বয়স, উমরুকা মানে হচ্ছে আপনার বয়স। তাহলে কাম উমরুকা আপনার বয়স কত। পরের বাক্যটি আমরা কারোর সাথে দেখা হলে বা সৌজন্য সাক্ষাতে আমরা বলে থাকি কাইফা হালুকা, কেমন আছো। কাইফা হালুকা অর্থ হচ্ছে কেমন আছো। কাইফা মানে হচ্ছে কেমন। তো এইভাবে আপনারা জিজ্ঞেস করতে পারেন কেবল হাল বা কেফ হালেক, সবগুলোর অর্থ হচ্ছে কেমন আছো। আপনি কেমন আছেন, তুমি কেমন আছো। তা আমরা অনেকভাবে বলতে পারি, তার মধ্যে কাইফা হালুকা, কেবল হাল বা কেইফল হাল, কিফ হালেক সবভাবেই বলতে পারবো। তো পরের যে বাক্যটি সেটি হচ্ছে ওয়াইন হুয়া, তিনি কোথায়। আমরা আরব কান্ট্রিতে এভাবে বলে থাকি ওয়াইন হুয়া। তো এভাবে আমরা বলবো ওয়াইন হুয়া, তিনি কোথায়। ওয়াইন মানে হচ্ছে কোথায়, হুয়া মানে হচ্ছে সে বা তিনি। গুল্লি মানে হচ্ছে আমাকে বলুন। গুল মানে হচ্ছে বলো, গুল্লি মানে হচ্ছে আমাকে বলুন। ইফতাহিল বাব, দরজা খোলো বা দরজাটি খোলো। বা আমরা এভাবে বলতে পারি ইফতাবাফ, এলা ইফতাবাফ, দরজা খোলো। ইফতা মানে হচ্ছে খোলা, বাপ মানে হচ্ছে দরজা। অর্থ জেনে নিব। কাম মানে হচ্ছে কত, উমরুকা মানে হচ্ছে আপনার বয়স, ওমর মানে হচ্ছে বয়স, উমরুকা মানে হচ্ছে আপনার বয়স। কাইফা মানে হচ্ছে কিভাবে বা কেমন। হাল মানে হচ্ছে অবস্থা। ওয়াইন মানে হচ্ছে কোথায়, হুয়া মানে হচ্ছে সে বা তিনি, গুল মানে হচ্ছে বলা, গুল্লি মানে হচ্ছে আমাকে বলুন। ইফতা মানে হচ্ছে খোলা, বাপ মানে হচ্ছে দরজা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কাইফা হালুকা, কেমন আছো, তো উত্তরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কয়েস। আলহামদুলিল্লাহ কয়েস, ভালো আছি। আলহামদুলিল্লাহ কয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো আছি আল্লাহর ফজলে। যদি আপনি ভালো না থাকেন আনা মুজেন, আমি ভালো নেই, বা বলতে পারেন আনা মাফি কয়েস, আমি ভালো নেই। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে বলবেন আনা মারিদ, আমি রুগী বা অসুস্থ। আনা তাবান, আমি ক্লান্ত বা অসুস্থ। যদি আপনি একটু সমস্যায় থাকেন, অসুবিধায় থাকেন, তাহলে বলতে পারেন আনা ফিসয় মুশকিলা, আমি একটু সমস্যায় আছি। আনা ফিসয় মুশকিল, আমি একটু সমস্যায় আছি। তো এই পেজের বাক্যগুলো আবার রিপিট করছি। কাইফা হালুকা, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কাইফা হালুকা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন, উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ কয়েস। কয়েস মানে হচ্ছে ভালো। যদি ভালো না থাকেন তাহলে আনা মুজেন, জেন মানে হচ্ছে ভালো, মুজেন মানে হচ্ছে ভালো না। আনা মানে হচ্ছে আমি, মাফি মানে হচ্ছে নাই বা নেই, কয়েস মানে হচ্ছে ভালো, মাফি কয়েস মানে হচ্ছে ভালো না। আনা মানে হচ্ছে আমি, মারিদ মানে হচ্ছে রুগী বা অসুস্থ, তাবান মানে হচ্ছে ক্লান্ত বা অসুস্থ। এটাও বোঝানো হয় তাবান, তাবান মানে হচ্ছে ক্লান্ত।
টায়ার্ড। শয় মানে হচ্ছে একটু, মুশকিল মানে হচ্ছে সমস্যা। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে এভাবে বলতে পারেন আনা মাইন্দি ফুলুস, আমার কাছে টাকা নেই। আনা আইন্দি ফুলুস, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নেই। আনা মাইন্দি ফুলুস, আমার কাছে টাকা নেই। আনা মানে হচ্ছে আমি, মাইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই, ফুলুস মানে হচ্ছে টাকা। বিকাম হাদা, এর দাম কত? কাম হাদা বা বিকাম হাদা এর অর্থ হচ্ছে এর দাম কত। হাদা রাকিস, ইহা সস্তা। হাদা মানে হচ্ছে ইহা বা এটা, রাকিস মানে হচ্ছে সস্তা, গালি মানে হচ্ছে দামি। হাদা ওয়াজিদ গালি, এটা অনেক দামি। হাদা ওয়াজিদ গালি, এটা অনেক দামি। হাদা মানে হচ্ছে এটা, ওয়াজিদ মানে হচ্ছে অনেক, গালি মানে হচ্ছে দামি। ওয়াইন হুয়া, সে কোথায়? তাল হিনা, এখানে আসো। তাল হিনা, এখানে আসো। তাল মানে হচ্ছে আসো, হিনা মানে হচ্ছে এখানে। তাল মিন্নি, এদিকে আসো। গুল্লি মানে হচ্ছে আমাকে বলুন। এসেবি, কি লাগবে? এসেবি, কি লাগবে? লাশাই, কিছু না। লাশাই, কিছু না। আনা মা আদ্রি, আমি জানি না। যদি আপনি জানেন বলবেন আনা আদ্রি, যদি না জানেন আনা মা আদ্রি, আমি জানি না। বা এভাবে বলতে পারেন আনা লা আদ্রি, আমি জানি না। আমি জানি না আপনি অনেকভাবে বলতে পারবেন। আনা মা আদ্রি, আমি জানি না। আনা লা আদ্রি, আমি জানি না। যদি জানেন আনা আদ্রি, আদ্রি মানে হচ্ছে জানি। আনা মা আরেফ, আমি জানি না। আরেফ মানে হচ্ছে জানা বা জানি বা বুঝি। আনা মা আরিফ, আমি জানি না। আনা আরফ, আমি জানি। বা আনা আরিফ, আমি জানি। অনেক সময় দেখবেন আপনি বলে থাকে আরব কান্ট্রিতে আনা আরিফ, আবার অনেকে বলে আনা আরফ, আমি জানি। আনা মালুম, আমি জানি বা বুঝি। আনা মালুম, এই শব্দটি দেখবেন আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আনা মালুম, হুয়া মাফি মালুম, হুয়া কোয়েস, হুয়া মাফি কোয়েস। এই ধরনের শব্দগুলো আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনি কোনো কিছু জানেন বা বুঝেন তাহলে বলবেন আনা মালুম। আনা মাফি মালুম, আমি জানি না বা বুঝি না। আনা ফাহিম, আমি বুঝতে পারছি। আনা মুশফাহিম, আমি বুঝতে পারছি না। ফাহিম মানে হচ্ছে বোঝা, মুশফাহিম মানে হচ্ছে না বোঝা। আনা মুশফাহামা, আমি বুঝতে পারছি না। তো মহিলাদের ক্ষেত্রে এভাবে আনা মুশফাহামা। আনা মুশফাহামা, আমি বুঝতে পারছি না। আনা আলাম, আমি জানি। আনা লা আলাম, আমি জানি না। আনা মা কুন্ত আলাম, আমি জানতাম না। অতীতকালের কোনো ঘটনা হলে তাহলে বলবেন আনা মা কুন্ত আলাম, আমি জানতাম না। আনা কুন্ত আলাম, আমি জানতাম। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা আমি জানি, আমি জানি না, আমি বুঝি, আমি বুঝি না, আমি জানতাম, আমি জানতাম না, এই ধরনের বাক্যগুলো আপনারা সুন্দর মতো এই ভিডিও থেকে এই ধরনের শব্দগুলো আপনারা ভালো মতো বুঝে নেবেন। তাহলে অবশ্যই আপনাদের আরবি ভাষা বলার ক্ষেত্রে সঠিকভাবে বলতে পারবেন। তা আমরা শিখলাম আদ্রি মানে হচ্ছে জানি, আরেফ মানে হচ্ছে জানি বা বুঝি, আরফ এটাও বলে থাকে, মালুম, ফাহিম বুঝতে পারা, যদি না বোঝে তাহলে মুশফাহামা মহিলাদের ক্ষেত্রে, আলাম জানি, লা আলাম জানি না। যদি বলি আমি জানতাম, আনা কুন্ত আলাম, আমি জানতাম না। আনা মা কুন্ত আলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।